বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন উম্মত যদি আমার উপরে দরুদ শরীফ পড়তে থাকে, একদল ফেরেশতা আছে, তারা ওই দরুদগুলো নিয়ে আমি বিশ্বনবী আমার রওজা মুবারকে হাজির হয়ে যায় এবং বলতে থাকে, অমুক জায়গায় বাড়ি, অমুক মানুষটা আপনার উপরে দরুদ শরীফ পড়েছে। আমার আল্লাহ খুশি হয়ে যায় এবং খুশি হবার পরেতে আমি নবী খুশি হয়ে যাই, আমার আল্লাহ খুশি হয়ে যায়। হওয়ার পরেতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সগীরা গুনাহগুলো ঝরে ঝরে তার সগীরা গুনাহগুলো মাফ করে দেন এবং সমস্ত সগীরা গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। সেই সাথে বিশ্বনবী আমার বলেন, যারা নিয়মিত আমার উপরে দরুদ শরীফ পড়ে, নিয়মিত আমার উপরে দরুদ প্রেরণ করে, আমি নবী বলে দিই, কিয়ামতের দিন মুসিবতের সময় যতগুলো বিপদের ঘাঁটি আছে, যতগুলো বিপদের জায়গা আছে, সমস্ত বিপদের জায়গাতে আমি নবী, দয়ার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সেই জায়গায় হাজির হয়ে বান্দা বান্দিকে ওই বিপদ থেকে উদ্ধার করব। আমার আল্লাহ খুশি হয়ে যাবে, আমার আল্লাহ খুশি হয়ে যে সঙ্গে সঙ্গে ওই বান্দা বান্দিকে জান্নাত ঘোষণা করবে, জান্নাত নসিব হয়ে যাবে। সেই সাথে সাথে আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। তবে শোনো, দুনিয়ার উম্মতানি শুনে নাও, দুনিয়ার উম্মতেরা শুনে নাও, যদি কোনো বান্দা বান্দি আমার উপরে দরুদ প্রেরণ করে, দরুদ শরীফ পড়তে থাকে, আমি নবী খুশি হয়ে যাই। খুশি হওয়ার পরে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে যখন জান্নাত জাহান্নাম করবে, একজন দরুদ পড়া উম্মতানি দুনিয়ায় থাকতে তত সময় পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না। একজন দরুদ পড়া উম্মত দুনিয়ায় থাকতে আমি নবী বেহেশতে প্রবেশ করব না।